लेकिन ऐसा बात है कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করে বলছেন যে 30% মানুষ একটা কমিউনিটি, তাদের সঙ্গে যদি আমি ঝগড়া করি তাহলে তারা রাস্তা অবরোধ করে দেবে, সমস্ত কলকারখানা বন্ধ করে দেবে, আমাদের জিনা হারাম করে দেবে। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যখন এই কথা বলে তাহলে সেই রাজ্যের ভবিষ্যৎ কি সেটা নিয়ে ভাববার সময় হয়েছে। দেখুন, এই রাজ্যটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস বা অন্যান্য যারা আছে তাদের জন্য নয়, এই রাজ্যটা সকলের জন্য, আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের প্রজন্মের জন্য। কিন্তু এই কোন সরকার, এই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এ কথা সকলের সামনে বলতে পারেন? আর এরপরে আপনারা কখনো ভাবতে পারবেন যে এই পশ্চিমবঙ্গে উন্নতি হবে, এই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বজায় থাকবে, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে? কারণ রাজ্যের প্রশাসক যে তিনিই তো বলছেন যে 30% যে এই কমিউনিটির সঙ্গে আমরা ঝগড়া করব না। ঝগড়া করতে গেলেই, অর্থাৎ তাদের সাথে কোনো রকম যদি টাসেলে যায়, তারা যদি কোনো অন্যায় করে তাহলেও কিছু বলা যাবে না। তাই পশ্চিমবঙ্গে এত দাঙ্গা, এত খুনোখুনি, এত হিংসা এরকম বারবার করে অগ্নিগর্ভ হয়ে উঠছে। কারণ ওই 30% কমিউনিটি যাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কিছু বলতে পারবেন না, তার কারণ তারা ভোট ব্যাংক, তাদের ভোটেই তিনি তিনবার জয় করে লাভ করেছেন, আর একবার জয়ের আশাই তিনি করছেন। এরপরে পশ্চিমবঙ্গের আর কি থাকতে পারে, একটা রাজ্যের আর কি থাকতে পারে? 70% মানুষের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ 30% এই কমিউনিটির লোক, যাদের মুখ্যমন্ত্রী কার্যত লাইসেন্স দিয়ে রেখেছেন যে কোনো কিছু করার জন্য। আর এই লাইসেন্স পেয়েই তারা বারবার পশ্চিমবঙ্গে একের পর এক এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটিয়েছেন। ট্রেনে আগুন, বাসে আগুন, বোমাবাজি, রাস্তা অবরোধ, যা খুশি তাই করে যাচ্ছেন। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো বলেই দিয়েছেন যে এদের বিরুদ্ধে কিছু করা যাবে না। এটা শুধু অন্যান্য দলের ক্ষেত্রে না, এটা তৃণমূল কংগ্রেসকে যারা ভালোবাসে, যারা নিখাদ দলকে ভালোবেসে দলটাকে করে, এই সরকারকে পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা প্রাণপাত পরিশ্রম করছেন, তাদেরও ভাববার বিষয় আছে। আগামী প্রজন্ম, আমাদের ঘরের যারা রয়েছেন, সে আগামী প্রজন্মের আমাদের সন্তানেরা তাহলে কি করবে? তাদের সামনে তাহলে কি থাকবে? কারণ ওই 30%-এর মধ্যে কেউ যদি কোনো অপরাধ করে, কেউ যদি কোনো অন্যায় করে, তাহলে তো প্রশাসন কিছু করবে না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দিয়েছেন যে তাদের বিরুদ্ধে যদি কিছু করতে যায়, রাস্তা অবরোধ করবেন, কারখানা বন্ধ করে দেবে, জিনা হারাম করে দেবে। তাহলে কোথায় যাব আমরা? আমাদের রাজ্যের প্রধান প্রশাসক তিনি যদি আমাদেরকে এই ধরনের জ্ঞান বাক্য দেন, তাহলে আমরা কোথায় যাব? এই প্রশ্ন নিজেকে করুন। এটা ভাববার সময় হয়েছে যে কোন দিকে বইছে পশ্চিমবঙ্গ, কোন দিকে যাচ্ছে। এটা কোনো প্রশাসক, এটা কোনো প্রশাসকের কথা, এটা কোনো রাজ্যের প্রধানের কথা হতে পারে, যার কাছে 30% মানুষ সবার আগে, যাদের জন্য কোনো আইন নেই, শৃঙ্খলা নেই, কোনো রাজ্যের কোনো ব্যবস্থাপনা তারা মানে, কোনো সংবিধান মানবে না, সেই মানুষগুলিকে মাথার উপরে বসিয়ে রেখে দিয়ে তিনি অম্লান কণ্ঠে বলে যাচ্ছেন যে এই মানুষগুলির বিরুদ্ধে যদি কিছু করতে যায়, যদি ঝগড়া করতে যায়, তাহলে রাজ্য অচল করে দেবে, কারখানা বন্ধ করে দেবে, জিনা হারাম করে দেবে। আর এরপরেও আমরা চুপ করে বসে থাকব? আমরা ভাববো না যে আমাদের রাজ্যের ভবিষ্যৎ কী হবে? আমরা ভাববো না যে আমাদের পরবর্তী প্রজন্মের কি ভবিষ্যৎ হবে? আপনাদের হাতে সমস্ত কিছু, জনগণ শেষ কথা বলে। সংবিধান কাউকে ক্ষমতা দেয়নি, এই সংবিধান জনগণকে ক্ষমতা দিয়েছে। জনগণকে ক্ষমতা দিয়েছে সরকার নির্বাচিত করার জন্য। সেই সরকারকে আমরা নির্বাচিত করব যে সরকার জনগণের জন্য ভাববে,
সমস্ত জনগণের জন্য ভাববে। কোথাও কোন কমিউনিটির লোক তাকে ভোট দেবে না দেবে, সে যদি অপরাধ করে, সে যদি অন্যায় করে, তাকে আমি আড়াল করে রাখবো শুধু ভোট বাক্সের জন্য, ভোট ব্যাংকের জন্য, সেই সরকারকে আমরা নির্বাচিত করব কি না, এই প্রশ্ন সকলের কাছে রাখলাম।